কোটা না মেধা, মেধা মেধা। ছোট্ট একটা শব্দ, একটা লাইন, কিন্তু এই ছোট্ট একটি লাইনের পেছনে লুকিয়েছিল কত অপ্রকাশিত ছক, নকশা, পরিকল্পনা। সেই ছক পরিকল্পনার শেকড়টা যে অনেক গভীরে ছিল তা অনেকেই বুঝতে পেরে কিছুই বলেননি, আবার অনেকে পাশ কেটে গেছেন। তারও যুক্তিযুক্ত বেশ কিছু কারণ ছিল, সেই প্রসঙ্গে পরে আসছে। আগে আসি এই কোটা না মেধা প্রসঙ্গে। কিছু প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কেবল একটি কোটা আন্দোলনকে কেন্দ্র করে সেই আন্দোলনে আমরা কি এমন কিছু উপাদান উপস্থিত দেখতে পেয়েছি যা আমাদের গৌরব উজ্জ্বল একাত্তরের দিকে তীর ছুঁড়ে মারে? উত্তর যদি হয় হ্যাঁ ছিল, তাহলে ভেবে দেখেন তো কেন? এই আন্দোলনকে কেন্দ্র করে কি একাত্তরের জায়গায় নতুন প্রজন্মের কাছে 2024 নামের একটি নতুন স্বাধীনতা যুদ্ধকে হাইলাইট করার চেষ্টা করা হয়েছে বা হচ্ছে? এই যুদ্ধে মুক্তিযুদ্ধ উপাধি দেওয়া হচ্ছে, শহীদ উপাধি দেওয়া হচ্ছে, বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হচ্ছে। উত্তর যদি হয় হ্যাঁ এগুলো করা হয়েছে বা হচ্ছে, একবার ভেবে দেখেছেন কি কোটা আন্দোলন বা দেশের সিস্টেমেটিক সংস্কারের সাথে আমাদের গৌরব উজ্জ্বল একাত্তরের যুদ্ধের ইতিহাসকে কেন টেনে হিচড়ে ধরতে চেষ্টা হচ্ছে বারবার? উত্তর অনেকের কাছেই জানা আছে, অনেকে অনুধাবনও করতে পারেন, কিন্তু মুখ ফুটে হয়তো প্রকাশ করেন না। এই একাত্তর নিয়ে আমাদের দেশের একটা রাজনৈতিক দল শক্তির প্রকাশ, আবার একাত্তরের কাছেই আরেকটা দল বা শক্তির জিম্মি। পরাজিত বা জিম্মি হয়ে থাকা শক্তিটা নিজেদের শক্তি সঞ্চয় করেছিল সঠিক সময়ে সঠিক পন্থায় চূড়ান্ত আঘাত হানার জন্য, যার জন্য তাদের দরকার ছিল একাত্তরের পক্ষের শক্তি। দলের উপর মানুষগুলোকে তিক্ততা তৈরি হওয়ার অপেক্ষা। সেই সুযোগটাও পেয়ে গেল, এখন কাজেও লাগা। ফলস্বরূপ আমরা আজ দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের মতো মতামত, জিন্নাহ সাহেবের মৃত্যুবার্ষিকী পালনের মতো ঘটনা ঘটা করে উপস্থাপন করতে দেখছি। এখন তাদের দরকার সে একাত্তরের সাথে জড়িয়ে আছে একটি রাজনৈতিক দলের ইতিহাস। সেই একাত্তরের জায়গায় 2024-কে স্থলাভিষিক্ত করে কৌশলে একাত্তর থেকে 2024 সালকে অধিক গুরুত্ব দিয়ে এই প্রজন্মের কাছে তুলে ধরা, নতুন মুক্তিযোদ্ধা, নতুন শহীদ, এই সবের দিকে এই প্রজন্মকে উৎসাহিত করা। কারণ একাত্তরের ইতিহাস এই দেশের চর্চা হওয়া মানে একটি বড় রাজনৈতিক সংগঠনের ইতিহাসের চর্চা হওয়া, আর রাজনৈতিকভাবে তাদের পরাজিত করা এটি হচ্ছে তাদের গুপ্ত হাতিয়ার।